নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পাবদা মাছের ঝাল বানাবো। তো কত তাড়াতাড়ি এবং খুবই সামান্য কিছু জিনিস দিয়ে টেস্টি একটা পাবদা মাছের ঝাল তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা দেখো, এই দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছে একদম ফ্রেশ পাবদা। আমি পাবদাটা ধুয়ে এর মধ্যে নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা দিলে কি মাছগুলো ফাটবে না, খুব ফোটে পাবদা মাছ ভাজার সময়। আর নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, এটা যাবে ফোড়ঙে। একটু টমেটো কুচি, টমেটোটা গ্রেট করেও নিতে পারো তোমরা। আর এই যে সর্ষে, একটু পোস্ত, আর এটা এই তিনটে হবে বাটা হবে। এখন আমি মিক্সিতেই বাটবো। প্রথমে দেখো সর্ষেটা দিয়ে দিলাম, পোস্ত, সর্ষে আর এই লঙ্কাটা দিচ্ছি। আর দেবো একটু নুন। এই তিনটে আমি এখন বেটে নেবো। দেখো আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি বসিয়ে দিয়েছি। এবার দেবো তেল। রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করবে, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। তেলটা মোটামুটি গরম হয়েছে। আমি এবার এর মধ্যে দেবো একটু নুন, তাহলে মাছগুলো ফুটবে না, কম ফুটবে। তেলটা ভালো মতন গরম হবে, তারপরেই মাছগুলো ছাড়বে। তো তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। পাবদা মাছ বেশি ভাজবে না, আমি এই যে উল্টে দিলাম, 1 পিঠ হয়ে গেছে। বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড ফুটছে, একদম গায়ে গায়ে তেল লেগে যাচ্ছে। তাই মাছটা পড়ে যাক, তারপর আমি মাছ ভাজা মনে হচ্ছে আমার হয়ে গেছে। তো আমি এবার তুলে ফেলবো। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা মাছ ভাজতে হবে। আর এই দেখো আমাদের গাছের উচ্ছে পাতা তোমাদের দাদাভাই তুলে এনেছে। এটা এখন বড় হবে, সে গাছ এখান থেকেই তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের আম গাছ, এখানে আরও একটা আম ছিল, যেটা আমি বলেছিলাম যে ভিডিও বানাতে বানাতে পারবো আর খাবো, তো ওটা ঝড়ে পড়ে গিয়ে বাস। আবার এই আমটা পাক ধরে গেছে, কিন্তু এটা অনেকটাই উঁচুতে, আমার হাত যাচ্ছে, হাত যাচ্ছে। এই যে আম, যাই হোক, এটা আর পারা হলো না, ভিডিও করা হলো না। এটা এখন কবে পাকে দেখি, না হলে এটাও ঝড়ে পড়ে যাবে বাস। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, রেডি। ঠিক আছে না তো, ঠিক আছে না তো, ঠিক আছে, আর দাও না। আমার মাছ ভাজা রেডি। এই যে সরষের তেল, এর মধ্যে দেবো আমি কালো জিরে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, ফোড়ন দিলাম। এবার আমি দেবো টমেটো কুচি। টমেটো তোমরা গ্রেট করেও নিতে পারো, আমি ছোটো ছোটো করে কুচি করে নিই। এর মধ্যে দেবো অল্প নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা। আর দেবো চিনি। গ্যাসটা একটু বাড়াবো। আমাদের দাদাভাই চিলি ফ্লেক্স কাটছে, হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে একটু জল। ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি এবার দেবো যেটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দেবো। কাজু বাদাম বাটা দিলে না, একটু দিতে পারতে, বড় গাঢ় হতো। এটা কি সর্ষে পোস্ত? দেখো সর্ষের পোস্তের গ্রেভিটাও ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
আমগুলো বের করো তো আজকে। মাছের সর্ষে পাবদা রেডি। এবার একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ধনেপাতা নেই না? ধনেপাতা আজকে নেই, আজকে ধনেপাতা ছাড়াই আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিই। সর্ষে পাবদা রেডি। এখন তোমাদের দাদা ভাইয়ের ব্যাটার তৈরি হচ্ছে। এই যে উচ্ছে পাতা তুলে এনেছে, এটা দিয়ে এখন তারা ভাজা। কমে যাও তো। আমার পাবদা মাছের ঝাল রেডি। এটা ভালো করে দিয়ে দেবো। দুটো কাজে এগুলো আমাদের সব গাছের আম। আজকের মেনু হয়েছে মসুর ডাল, আর পাবদা মাছের ঝাল, আর আলু পোস্ত শুকনো শুকনো, আর এই যে গাছের উচ্ছে পাতা ভাজা, আর আমাদের গাছের আম, উচ্ছে পাতার বড়া, গাছের আম। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তাহলে কি শুরু হয়ে যাক? এই দেখো আলু পোস্ত নিয়ে নিয়েছি, উচ্ছে পাতার বড়া নিয়ে নিয়েছি। এবার আমি নেব, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের কেউ দেখেনি, এই সবাই দেখছে। ধর বাবা, ওটাই না। এই যে পাবদা মাছ, এই হচ্ছে পাবদা মাছের ঝাল। বাবা তোমায় কখন দেবো? দিদি আমার একটু ঝাল দাও তো, আমি বেঁচে গেছে। ঝাল খাবার মাছ খাবার না নাকি? মাছ না দিদি, ঝাল দাও না, খাই। ভালো আছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? ব্যাপক হয়েছে। মাছও আছে, শুকনো লঙ্কাও আছে, করবা দেখবি, ঠিক আছে।